নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেকেই চিন্তা করেন যে 2024 সালে আমরা ফ্রিল্যান্সিং শুরু করব, ফ্রিল্যান্সিং করে এখান থেকে ইনকাম করব। তো অনেকেই কিন্তু বলে যে আপনি ফ্রিল্যান্সিং করলে, আপনি ফ্রিল্যান্সিং যদি শুরু করেন এখান থেকে হাজার হাজার ডলার, লাখ লাখ টাকা কিন্তু আপনি ইনকাম করতে পারেন। এরকম অনেক কিন্তু আপনাকে লোভ লালসা অনেকেই দেয়। তো ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে আপনি ফ্রিল্যান্সিং শুরু করার আগে যে বিষয়গুলো আপনি আপনার মগজে ঢুকায় রাখতে হবে সেগুলো হলো, আপনি ধরেন ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনাকে অবশ্যই দুইটা জিনিস রাখতে হবে। একটা হলো ধৈর্য এবং মনোবল। আপনি যদি ধৈর্য এবং মনোবল হারায় ফেলেন তাহলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং এ সাকসেস হতে পারবেন না। এবং এখানে কিন্তু অনেক সময় দিতে হবে আপনাকে ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে বা শিখতে গেলে। আপনি যখন একটি স্কিল ডেভেলপ করবেন, স্কিল ডেভেলপ করার পরে যখন স্কিলটা আপনার ফুল শেখা হয়ে যাবে তখন কিন্তু আপনি কাজ করবেন, মার্কেট প্লেসে কাজ করবেন। তখন যখন আপনি কাজ পাবেন না, অনেকে হতাশ হয়ে আবার তার আগের যে চাকরি ছিল বা আগের যে কাজ ছিল সেখানে ফিরে যায়। তো এই যে যে মানে মেইনটেন্স গুলো, বিষয়গুলো এগুলো কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। ফ্রিল্যান্সিং যাত্রাটা স্টার্ট করতে গেলে আপনাকে কিন্তু এই যে আপনার ধৈর্য, মনোবল, হ্যাঁ, এবং সঠিক গাইডলাইনের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে যেতে হবে। তো ফ্রিল্যান্সিং শুরু করতে গেলে আপনাকে ধৈর্য, মনোবল এবং এখানে কিন্তু সময় বাধ্যগত দিতেই হবে। যেমন আপনি এখানে এসএসসি পাস করতেছেন, এইচএসসি পাস করতেছেন, এখানে আপনি অনার্স পাস করতেছেন এবং মাস্টার্স কমপ্লিট করতেছেন। এই যে যে সময়টা আপনি আপনার মানে পড়াশোনার পিছনে দিচ্ছেন, তারপর আপনি একটা চাকরি করবেন। এখন এই যে যে সময়গুলো আপনি একটা চাকরি পাওয়ার জন্য কিন্তু আপনি পড়াশোনা করছেন, একটা সময় দিচ্ছেন। তো আপনি যদি একটা ফ্রিল্যান্সিং সেক্টরে বা একটা স্কিলে যদি আপনি সময় না দেন, অবশ্যই কিন্তু আপনি এখান থেকে সাকসেস হতে পারবে না। তো সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে গেলে বা সাকসেসফুল ভাবে যদি আপনি ইনকাম করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে যথেষ্ট সময় দিতে হবে। এবং আহ, এখানে সবসময় মনে রাখতে হবে যে আমার ধৈর্যটা, যত আপনার ধৈর্যটা রাখতে পারবেন তত আপনি এখান থেকে গেইন হতে পারবেন। তো সাকসেসফুল ফ্রিল্যান্সার যারা আছে সবাই কিন্তু এখানে যথেষ্ট সময় দিচ্ছে। তারা কিন্তু এখানে মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য তারা কিন্তু এখানে রাতের পর রাত, দিনের পর দিন এখানে কিন্তু না ঘুমিয়ে তারা কিন্তু এখানে করেছিল। তারপরে কিন্তু তারা একসময় গিয়ে একটা কাজ পেয়েছে, দুইটা কাজ, তিনটা কাজ, এইভাবে আস্তে আস্তে তারা কিন্তু হাজার হাজার কাজ এখান থেকে করতেছে। তো এই যে যে বিষয়গুলো, আপনি যদি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে চান, তো অনেকেই কিন্তু এই বিষয়গুলো বলে যে আপনি 6 মাসে, আপনি 1 সপ্তাহের মধ্যে আমার এই কোর্সটি করলে আপনি 1 সপ্তাহের মধ্যে কিন্তু ইনকাম করতে পারবেন বা 15 দিনের মধ্যে ইনকাম করতে পারবেন। এই যে যারা এই কথাগুলো বলে তারা কিন্তু সম্পূর্ণ স্ক্যামার। তো তাই আপনারা এমন কোনো গাইডলাইনের মধ্যে দিয়ে যাবেন, এমন কোনো ইনস্টিটিউট মানে খুঁজবেন যেখানে আপনি প্রপারলি ভাবে আপনি স্কিলটা শিখতে পারেন। এবং এখান থেকে আস্তে 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 ধীরে ধীরে আপনি দেখি 6 মাস, 1 বছর বা 1.5 বছর যদি এখানে ফুল টাইমটা দিতে পারেন পড়াশোনা করা অবস্থা, তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা আহ, ভালো কিছু অর্জন করতে পারেন। তো এই ছিল আজকে টপিক, যে আপনি সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে গেলে বা আপনার ফ্রিল্যান্সিং শুরু করার আগে আপনার যে পদক্ষেপগুলো, আপনার যে মোটিভেশন গুলো, এগুলো কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। এবং এইগুলো মনে রেখে যে আপনার ধৈর্য, মনোবল এবং এখানে সময়, এই তিনটা বিষয় যদি আপনি মাথায় রেখে কাজ করতে পারেন এবং হতাশ হওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হতে পারেন। পরবর্তী প্রজন্মে বা পরবর্তী সময় যে 1 বছর, 2 বছর, 3 বছর যখন আপনি কষ্ট করবেন, তখন দেখবেন যে আসলেই আপনি কিন্তু সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়ে গেছেন। তখন আপনি নিজেই বুঝতে পারবেন। তো এই যে যে বিষয়গুলো, এই যে যে ফাইবার মার্কেট প্লেস দেখতেছেন, এখানেও আপনি কিন্তু আপনার প্রোফাইল ওপেন করে এখানে আপনি কিন্তু আপনার গিগ ক্রিয়েট করে আপনি আপনার সার্ভিসটা এখানে কিন্তু বিক্রি করতে পারবেন। তো এই যে যে স্কিলটা, এই স্কিলটা শেখার জন্য আপনাকে প্রপারলি একটা গাইডলাইনের মধ্যে দিয়ে যেতে হবে এবং সঠিক আহ, মানুষের কাছে যেতে হবে, সঠিক ইনস্টিটিউটে যেতে হবে, তাহলে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু একটা আশা করতে পারেন। তো আজকে ছিল এই পর্যন্তই। তো সবাই ফ্রিল্যান্সিং শুরু করার আগে এই তিনটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন। তো আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।